নমস্কার বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, আজকে একটু আবার কাজের ফাঁকে আসলাম। বন্ধুরা, আমাদের প্রথম কথাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারে তো সব জায়গায় যাচ্ছেন, প্রচার করছেন, স্বাভাবিক। তো উনি এখন বর্তমানে যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন সেখানে সেখানে বলে বেড়াচ্ছেন যে বিজেপি সরকার আসলে নাকি পশ্চিমবাংলা মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস ডিম খাওয়া বন্ধ হয়েছে। তো বলছি, এই কথাটি কি মাননীয় প্রতি বছর ভোটের আগেই আমাদের সাদাসিধে বাঙালিদের বোঝাচ্ছে? আপনারা একটু বলবেন, এই চোর চিটিংবাজ টিএমসি সরকার এবং টিএমসি সরকারের সুপ্রিমোকে, যে টিএমসি মানে ছি ছি ছি, কাকা ছি ছি, টিএমসি ছি। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিগত 15 বছর এই সরকার রাজত্ব করেছে। কি দিয়েছে ভাতা ছাড়া জানি না, কি দিতে পারবে জানা নেই। ধর্মটাকে সাইড রেখে যদি আমরা আর কিছু নিয়ে আলোচনা করি এই রাজ্যে এই সরকারের নিয়ে, এই সরকার শুধু রং করেছে আর আমাদের বোকা বানিয়েছে, আর আমরাও বাঙালি আবেগ নিয়ে এই সরকারকে কন্টিনিউ করেছি। কংগ্রেসের পর বামফ্রন্ট যখন সরকার পশ্চিমবঙ্গ শাসন করেছিল তখনও সেন্ট্রালে বামফ্রন্ট ছিল না, তাই পশ্চিমবঙ্গ আমরা হামেশা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিম থেকে নিজেদের আলাদা হয়েছে রাজ্য সরকারের জন্য। এই টিএমসি সরকারও সেন্ট্রাল সরকারের বিরোধিতা করার জন্য অন্যান্য রাজ্যরা যা সেন্ট্রালের সুযোগ সুবিধা পায় সেটাও আমরা বঞ্চিত হয়েছি, শুধু এই চোর ছ্যাচোর টিএমসি সুপ্রিমের জন্য। দয়া করে বন্ধুরা, এইবার পশ্চিমবঙ্গে এমন একটা সরকার নিয়ে আসেন, কি আছে 5 বছর পর পাল্টে দেবেন, 10 বছর পর পাল্টে দেবেন। বিজেপি আসলে অন্তত সেন্ট্রাল আর রাজ্য দুটো এক সরকার থাকলে, ভালো হোক খারাপ হোক যাই হোক, অন্তত পরিবর্তনটা আসলে বুঝতে পারবো যে সিপিএম কি করে গেছে আর এই চোর সরকার কি করে গেছে আর বিজেপি এসে কি করছে। 5-10 বছর পর পাল্টে দেবো আমরা, অসুবিধা কি আছে? বিজেপিকে তো আমাদের আর খাইয়ে দেবে না মুখে, না টিএমসি আমাদের মুখে ঢুকে খাইয়ে দিচ্ছে, না সিপিএম আমাদের মুখে হাত দিয়ে খাইয়ে দিয়েছিল। আমাদের কাজ করেই খেতে হবে আর আমরা কাজ করেই খাবো। কিন্তু এই চোর সরকারটাকে দয়া করে বন্ধুরা আর পুনরাবৃত্ত যাতে না হতে পারে পশ্চিমবঙ্গের মাঠে, পশ্চিমবঙ্গের মাটিতে, আমাদের রাজ্যে, দয়া করে আপনারা সেটা বুঝে ভোটটা দেবেন।